হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আজ আমরা ফাতেমা মাতাজির মন্তব্যের উপর আমরা 13 নম্বর পর্ব করতে চলেছি। ফাতেমা মাতাজি তার যে সর্বশেষ কমেন্ট লিখেছেন তাতে তিনি বলেছেন যে ইসলাম ত্যাগ করলেই মৃত্যুদণ্ড হয় না, ইসলাম ত্যাগী যদি গুপ্তচর বৃত্তি করে তবেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবেই মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে যদি ইসলাম ত্যাগ করার পর যদি গুপ্তচর বৃত্তি করে। তো এখানে আমি বলতে বাধ্য হলাম যে ফাতেমা মাতাজি মিথ্যা কথা বলেছেন। আমি অনেক অনুসন্ধান করলাম, গবেষণা করলাম, তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যে পরিষ্কার বলা হয়েছে ইসলাম ত্যাগ করলেই মৃত্যুদণ্ড। এমন কোনো কথা আমি পাইনি যে গুপ্তচর বৃত্তি করলেই মৃত্যুদণ্ড, গুপ্তচর বৃত্তি না করলে মৃত্যুদণ্ড নয়। গুপ্তচর বৃত্তি অনেকে ইসলাম ত্যাগ না করেও গুপ্তচর বৃত্তি করে। গুপ্তচর বৃত্তি করতে হলেই যে ইসলাম ত্যাগ করতে হবে তা নয়, অনেকে ইসলামে থেকেও গুপ্তচর বৃত্তি করতে পারে। তো যাই হোক, যেমন মির্জাফর তিনি ইসলামে থেকেই তিনি সম্রাটের বিরুদ্ধে অন্যায় করেছিলেন। তো সেখানে মির্জাফর যদি গুপ্তচর বৃত্তিও করে থাকে তো সেটা ইসলাম ত্যাগ নয়। কিন্তু আমি দেখলাম যেমন সহিহ বুখারী 2794 এইভাবে লেখা আছে, সহিহ বুখারী 2794 এখানে বলা হয়েছে এবং আরো অনেক জায়গায় আমি পেয়েছি যে ইসলাম ত্যাগ করলেই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, সে গুপ্তচর বৃত্তি করুক আর না করুক। এটা একদম পরিষ্কার বলা হয়েছে। ধর্মত্যাগী মানেই মুরতাদ, গুপ্তচর বৃত্তি না করলেও তাকে হত্যা করা যাবে। তাই ফাতেমা মাতাজি যে মিথ্যা কথা বলেছেন এটা আমাদের চ্যালেঞ্জ। আপনি লিখেছেন, ফাতেমা মাতাজি লিখেছেন বেদ অমান্য করলে মৃত্যুদণ্ড। এই ব্যাপারেও আপনি মিথ্যা কথা বলেছেন। তিনি নাকি 10 বার রেফারেন্স দিয়েছেন। আমি শ্রোতাদেরকে অনুরোধ করব যে ফাতেমা মাতাজি আমাকে 10 বার রেফারেন্স দিয়েছেন, তো আপনারা কমেন্ট বক্সে যাবেন এবং সেই সব রেফারেন্স আমাকে ফরওয়ার্ড করুন। দয়া করে আমার শ্রোতাদেরকে আমার অনুরোধ, ফাতেমা মাতাজি তিনি বলছেন বেদ অমান্য করলে মৃত্যুদণ্ড, এই ব্যাপারে নাকি তিনি আমাকে 10 বার রেফারেন্স দিয়েছেন। আমি আমার শ্রোতাদেরকে অনুরোধ করব আপনারা সেই রেফারেন্সগুলি আমাকে ফরওয়ার্ড করুন এবং যাচাই করে দেখুন এটা কোন বেদের কত নম্বর খণ্ড, কত নম্বর মন্ত্র, সব আপনারা যাচাই করে দেখুন যে ফাতেমা মাতাজি কি সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন। আমরা তো জানি বুদ্ধদেব বেদ অস্বীকার করেছিলেন এবং হিন্দুরা আজও তাকে কৃষ্ণের অবতার বলে সম্মান করে। বুদ্ধদেব বেদ অমান্য করেছিলেন কিন্তু হিন্দুরা আজও তাকে কৃষ্ণের অবতার বলে সম্মান করে। তো বুদ্ধদেবকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তো এইভাবে ফাতেমা মাতাজি কিন্তু মিথ্যা কথা বলতে শুরু করেছেন। ফাতেমা মাতাজি বলেছেন আল্লাহ পিতামাতাকে পরীক্ষা করে সন্তানের মৃত্যু এবং অন্যান্য কষ্ট দিয়ে, সন্তানের মৃত্যু দিয়ে পিতামাতাকে পরীক্ষা করেন। তো সন্তানের মৃত্যু, কষ্ট পাবে সন্তান, পরীক্ষা হবে পিতামাতার। আমার ব্রেনে কিন্তু এখনো ঢুকছে না। কষ্ট পাবে সন্তান আর পরীক্ষা হবে পিতামাতার। পরীক্ষা আমরা স্বীকার করি। সনাতন ধর্ম হচ্ছে একটা বড় ডিকশনারি। এখানে বলা হয়েছে সন্তানের মৃত্যু হলে তার মাধ্যমে পিতামাতার পরীক্ষা হয়, এটা আমাদের বড় ডিকশনারিতে বলা হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে কথাও বলা হয়েছে সন্তানের মৃত্যুর জন্য সন্তান যে কষ্ট পায় তার জন্য পিতামাতা তার জন্য দায়ী নয়, তার জন্য দায়ী হচ্ছে সন্তান নিজেই পূর্বজন্মে পাপ করেছিল এবং সেই পাপের জন্য এই জন্মে সে কষ্ট পেল। মনে করুন একটা সন্তানকে, 6 বছরের সন্তানকে একজন ছুরি দিয়ে প্রথমে তার হাত কাটলো, প্রথমে তার আঙ্গুল কাটলো,
5টা আঙ্গুল কাটলো, তারপরে 10টা আঙ্গুল কাটলো, তারপরে হাত কাটলো, তারপরে কান কাটলো, তারপরে কাটতে কাটতে তার শরীরটাকে অসংখ্য টুকরা করে দিল। তো এই যে কষ্টটা সন্তানকে দেওয়া হলো, এতে পিতামাতার পরীক্ষা হলো, ঠিক আছে আমরা মানছি, কিন্তু সন্তান কেন কষ্ট পাবে? ফাতেমা মাতাজি আমি বুঝতে পারছি না, আমার প্রশ্নগুলি বুঝতে পারছে না। সন্তান কেন কষ্ট পাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। পিতামাতার পরীক্ষা হবে নিয়ে তো আমার প্রশ্ন নেই, কারণ আমরা সেটা মানি। পিতামাতার পরীক্ষা আমরা মানছি, তো যেটা আমরা মানছি সেটা নিয়ে তিনি কেন মন্তব্য করছেন? আমার প্রশ্ন হচ্ছে সন্তান কেন কষ্ট পাবে? পরীক্ষা হবে পিতামাতার, কষ্ট পাবে সন্তান। আমি যদি পরীক্ষা দেই, আরেকজন কষ্ট পাবে কেন আমার পরীক্ষার জন্য? তো আমাদের সনাতন ধর্মের উত্তর হচ্ছে, এই যে 6 বছরের সন্তানটিকে শত শত টুকরা করে কাটা হলো, সে যে কষ্ট পেল, তার জন্য এই সন্তানটি পূর্বজন্মে পাপ করেছিল। সনাতন ধর্মের বড় ডিকশনারিতে কথা স্বীকার করা হয়েছে, পিতামাতার পরীক্ষা স্বীকার করা হয়েছে, কিন্তু এখানে একটা বাড়তি কথা বলা আছে। আমাদের সনাতন ধর্মের বড় ডিকশনারিতে একটা বাড়তি কথা বলা আছে যে সন্তানের কষ্টে পিতামাতার পরীক্ষা হবে, কিন্তু সেই সন্তানের কোনো পরীক্ষা হলো কি? সেই সন্তানের সন্তানের নাম মনে করুন যদু। যদুর কোনো পরীক্ষা হলো কি? পরীক্ষা হলো পিতামাতার, কিন্তু যদু যে সন্তান যদু, তাকে যে টুকরা টুকরা করে কাটা হলো, তার কোনো পরীক্ষা হলো কি? না, তার কি করে পরীক্ষা সম্ভব? তাহলে সে কেন কষ্ট পেল? একটা 6 বছরের সন্তানকে একজন দুষ্ট ব্যক্তি ক্রমে ক্রমে 100 টুকরা করে করলো, তাতে পিতামাতার পরীক্ষা হলো মানলাম, কিন্তু সন্তানের কি পরীক্ষা হলো? এবং সন্তান কেন নিষ্পাপ সন্তান, 6 বছরের নাবালক সন্তান কেন বিনা কারণে তিনি কেন কষ্ট পাবেন? তো এইভাবে ফাতেমা মাতাজি কিন্তু এখনো আমার প্রশ্নই স্পর্শ করেনি। তিনি কেবল বলেন উত্তর দিয়েছি। এরকম বোকা উত্তর দিলে হবে? বোকা উত্তর দিলে হবে? আমার প্রশ্ন হচ্ছে সন্তানকে নিয়ে, পিতামাতাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমি মানি পিতামাতার পরীক্ষা হচ্ছে, আমি মানি। আমার প্রশ্ন সন্তানকে নিয়ে, পিতামাতাকে নিয়ে নয়। সন্তানও একজন ব্যক্তি, সন্তানও একজন মানুষ। সে 6 মাস বয়সে সে নিষ্পাপ, 6 বছর বয়সে সে নিষ্পাপ নাবালক। তো তাকে কেন টুকরা টুকরা করে কাটা হলো? তাতে সন্তান যে কষ্ট পেল, তার কারণ কি? আমাদের সনাতন ধর্ম বলে তার কারণ হচ্ছে পূর্বজন্মে সন্তানটি পূর্বজন্মে পাপ করেছিল। এখন আপনারা যতই গোজামিল দেওয়ার চেষ্টা করুন, ফাতেমা মাতাজি যতই গোজামিল দেওয়ার চেষ্টা করুন, সন্তানের এই কষ্টের ব্যাখ্যা আপনাদের মুসলমান ধর্মে আছে, কিন্তু আপনাদের কাছে নেই, কারণ আপনারা মুসলমান ধর্মকে ভালো করে বুঝতে পারেন না। যার জন্য সন্তান কেন কষ্ট পেল, ওয়াজিরা সেটা ব্যাখ্যা করতে পারে না। ফাতেমা মাতাজি বলেছেন, এই কাজটা মানুষ করলে নিষ্ঠুরতা, অর্থাৎ মানুষ যদি কোনো সন্তানকে হত্যা করে, যেমন আমি একটা ভিডিও দেখিয়েছি, এক মুসলমান 2 সন্তানকে হত্যা, একজন হিন্দু বাড়ির 2 সন্তানকে হত্যা করেছে। এটা আমি পরপর কয়েকবার দেখিয়েছি ভিডিওটা। তো এটা মানুষ করলে নিষ্ঠুরতা, কিন্তু আল্লাহ করলে নিষ্ঠুরতা নয়। কারণটা তো ব্যাখ্যা করবেন না, এটা অন্ধের মতো গিলতে হবে। এখন মানুষ যে কাজটা করে, সেই কাজটা আল্লাহ বাধা দিতে পারে। এখন মানুষ করলে নিষ্ঠুরতা। একটা মানুষ সে সন্তানকে টুকরা টুকরা করে কেটে ফেললো, এটা মানুষ করলে নিষ্ঠুরতা, কিন্তু আল্লাহ বাধা দিল না। তাহলে সন্তানটা কেন কষ্ট পেল? নিষ্পাপ সন্তান কেন কষ্ট পেল? ফাতেমা মাতাজি কোটিবার উত্তর দিলেও তিনি এই প্রশ্নের উত্তর, আমার প্রশ্নটাই তিনি বুঝতে পারছেন না। কারণ তিনি সেই কষ্টকে তিনি বলছেন, ফাতেমা মাতাজি বলছেন, আল্লাহ শিশুর কষ্টকে 1000 গুণ পুরস্কার দিয়ে ফিরিয়ে দেবেন। আল্লাহ শিশুর কষ্টটাকে 1000 গুণ পুরস্কার দিয়ে ফিরিয়ে দেবেন। মনে করুন একটা কুকুরের পায়ে গাড়ি চাপা পড়লো, কুকুরটি কেউ 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 করে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলো।
এবার আমি যদি প্রশ্ন করি, আল্লাহ সেই কুকুরকে এই কষ্ট 1000 গুণ পুরস্কার দিয়ে ফিরিয়ে দেবেন। আল্লাহ এই যে কুকুরটি ঘন্টার পর ঘন্টা চিৎকার করছে, তার পা ভেঙে গেছে গাড়ির চাপে, গাড়ির চাকার চাপে তার পা ভেঙে গেছে, তো এই যে কুকুরটি ঘন্টার পর ঘন্টা চিৎকার করছে, এখন ফাতেমা মাতাজির উত্তর অনুসারে আল্লাহ এই কুকুরটিকে তার কষ্টের 1000 গুণ পুরস্কার ফিরিয়ে দেবেন। তো আমরা জানতে চাই সেই পুরস্কারটা কি, কুকুরকে সেই কি পুরস্কার দেবেন আল্লাহ? আর পুরস্কার দিতে গেলেই কুকুরকে পা হারাবার শর্ত কেন মানতে হবে? আমার এই কথাটা বুঝুন, যে কুকুর পা হারাবে এই শর্তে আল্লাহ তাকে 1000 গুণ পুরস্কার দেবেন। কুকুরের পা ভাঙবে, সে কয়েক ঘন্টা কেউ 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 করে চিৎকার করবে, তার বিনিময়ে এই শর্তে যে হে কুকুর, তোমাকে একটি শর্ত মানতে হবে, তোমার যদি পা ভাঙে তাহলে তুমি পুরস্কার পাবে, 1000 গুণ পুরস্কার। আমার মাথায় এটা ঢুকছে না, কেন শর্ত মানতে হবে? পুরস্কার দেওয়ার আগে এই কষ্টের শর্ত কেন মানতে হবে? বিনা কষ্টে কেন পুরস্কার পাবে না? কুকুরটি কি এই শর্ত মেনে যে তার পা ভাঙবে এবং তারপর আল্লাহ তাকে 1000 গুণ পুরস্কার দেবে? এটা কোন ধরনের বিচার? আমি যদি কাউকে বলি আপনাকে 100টা ঘুষি দিয়ে আপনাকে আমি 1 লক্ষ টাকা দেব, তো 100টা ঘুষি দেওয়ার আমার কি দরকার? এবার আসি বৈজ্ঞানিক ফাতেমা মাতাজি। তিনি তার আরেকটি মন্তব্য, বৈজ্ঞানিক মন্তব্য, তিনি বলেছেন পশুরা কষ্ট পায় না। মানে কুকুরটির যে পা কাটা গেল, কুকুরটি যে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলো, ফাতেমা মাতাজির বিজ্ঞান অনুসারে, এটা কি ফাতেমা মাতাজির বিজ্ঞান না কোরআনের বিজ্ঞান, সেটা ফাতেমা মাতাজি বলতে পারবেন। তবে ফাতেমা মাতাজির বিজ্ঞান অনুসারে, কিংবা যদি ফাতেমা মাতাজি কোরআন থেকে বলে থাকেন, তাহলে কোরআনের বিজ্ঞান অনুসারে এই যে কুকুরটি পা কাটা গেল এবং ঘন্টার পর ঘন্টা চিৎকার করলো, ফাতেমা মাতাজি বলছেন কুকুরটি কোনো কষ্ট পায়নি। তিনি আমাকে বলছেন, আপনিও তো বলেছেন বৈষ্ণবরা মৃত্যুর সময় কষ্ট পায় না। তবে আমি আমার কথাটাকে আরেকটু ব্যাখ্যা করছি। আমার উত্তর হলো, যেমন জান্নাতে গেলে কেউ কষ্ট পায় না, কেন? কারণ তারা পুণ্যবান। ঠিক তেমনি কোনো বৈষ্ণবের যদি 10% সুকৃতি বা পুণ্য থাকে, তাহলে তিনি 10% কষ্ট কম পাবেন। কোনো বৈষ্ণবের যদি 20% পুণ্য কম থাকে, পুণ্য বেশি থাকে, 20% পুণ্য বেশি থাকে, তাহলে তিনি 20% কষ্ট কম পাবেন। কোনো বৈষ্ণবের যদি 50% সুকৃতি বা পুণ্য থাকে, তাহলে তিনি 50% কষ্ট কম পাবেন। এইভাবে কোনো বৈষ্ণবের যদি শুদ্ধতা, পুণ্য বলতে আমরা শুদ্ধতাকে, কোনো বৈষ্ণব যদি শুদ্ধ হয় সেটাই তার সুকৃতি। কোনো বৈষ্ণব যদি 100% শুদ্ধ হয়, তাহলে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। তো শুদ্ধতার পুরস্কার, এখন কুকুরটা যে কষ্ট পেল, তার কি শুদ্ধতা, তার কি পুণ্য, এটা তো আমরা মানি না। আমরা মানি তার পাপ। কুকুর পাপ করে সে কুকুর হয়ে কষ্ট পেয়েছে। তা ফাতেমা মাতাজি বলছে, যারা শুদ্ধ হয়ে কষ্ট পায় না, তাদের সঙ্গে তিনি কুকুরের পাপকে গুলিয়ে ফেলেছে। কুকুর কষ্ট পাচ্ছে পাপের জন্য, আর বৈষ্ণব পুরস্কার পাচ্ছে তার শুদ্ধতার জন্য। সে যদি 10% শুদ্ধ হয়, তাহলে সে 10% কষ্ট থেকে মুক্ত হবে। যেমন জান্নাতের মানুষ কেন কষ্ট পায় না? পুণ্যের ফলে। ঠিক তেমনি বৈষ্ণবরা পুণ্যের ফলে তাদের কষ্ট কমিয়ে আনতে পারেন। সবসময় যে তারা 100% বিনা কষ্টে মারা যাবেন তা নয়। তার যদি পাপ থাকে তিনি কষ্ট পাবেন, তবে তার পুণ্যের মাত্রা অনুসারে, পুণ্যের পার্সেন্টেজ অনুসারে তার কষ্ট কমবে। এটাই ছিল আমার বক্তব্য। যাই হোক, ফাতেমা মাতাজি যদি আগের বক্তৃতায় বুঝতে না পারেন, তা আমি বলছি, এখানে বৈষ্ণবরা যে বিনা কষ্টে বা কম কষ্টে তারা যদি মারা যায়, তো তার একটা কারণ হচ্ছে তাদের সুকৃতি, তাদের পুণ্য। কিন্তু কুকুরের ক্ষেত্রে তো সেরকম কোনো পুণ্য নেই, সে তো বেশি পাপের জন্যই সে কুকুর হয়ে জন্মেছে। তাহলে সে কুকুর কেন বিনা কারণে কষ্ট পাবে? বৈষ্ণবরা কেন কষ্ট পায় না, সেটা তো আমি ব্যাখ্যা করলাম। তারাও কষ্ট পাবে, বৈষ্ণবরাও কষ্ট পাবে, কিন্তু পাপের মাত্রা অনুসারে এবং পুণ্যের মাত্রা অনুসারে কষ্ট কমে যাবে। কিন্তু কুকুরের ক্ষেত্রে তো সেরকম পুণ্য কুকুরের নেই।
একটা কুকুর পাপের ফলে কুকুর হয়ে জন্মেছে, কুকুরের মধ্যে আবার যারা বেশি পাপ করেছে তাদের হয়তো গাড়ির চাকায় তাদের পা ভাঙবে, আবার যাদের পাপ কম আছে তারা হয়তো একটু এসি ঘরে থাকার সুযোগ পাবে, কারণ মানুষ তো সব একরকম পাপ পুণ্য করে না। বেশি পাপের ফলে কুকুরের জন্ম, আবার মাঝামাঝি পাপের ফলে কুকুরের জন্ম। সেই কুকুরগুলি এসি ঘরে থাকবে, সেই কুকুরগুলি যে সমস্ত কুকুরদের পূর্বজন্মে কিঞ্চিত পুণ্য ছিল তারা সুখে থাকবে, আবার যেই কুকুরগুলি বেশি পাপ করেছে তাদের পা ভাঙবে, তারা রাস্তার কুকুর হয়ে ঘুরে বেড়াবে, তাদের জীবনে কষ্ট বেশি, তাদের জীবনে কষ্ট বেশি। তো কুকুরের কষ্টের কারণ তার পাপ, কিন্তু বৈষ্ণবের যে কষ্ট কমে যায় তার কারণ হচ্ছে তার শুদ্ধতা, তার পুণ্য, তার স্বীকৃতি। ব্যাখ্যা আছে, কিন্তু আপনি যেভাবে বৈষ্ণবের সঙ্গে কুকুরকে মিলিয়ে ফেলেছেন আপনার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না আপনার ব্রেনে ঢোকে কিনা, কারণ আপনার ব্রেনে যে ঢোকে না আমি বারবার বুঝতে পারছি, কারণ আমি যখন এই দৃষ্টান্তগুলি দিই যে পিতামাতার পরীক্ষার জন্য একটা 6 বছরের শিশু কেন কষ্ট পাবে, এই প্রশ্নের উত্তর আপনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একই বমি করছেন, একই রকমের বমি করছেন। আপনার বমির মধ্যে আমি বৈচিত্র্য খুঁজে পাচ্ছি না। আমি যথাসাধ্য চেষ্টা করছি ফাতেমা মাতাজির বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। তিনি আমাকে লিখেছেন, আমি অনেক প্রশ্ন করেছি, যেসব প্রশ্নের উত্তর আমি দিইনি। তো আমি চেষ্টা করি এখন যদি নজর এড়িয়ে যায় কোনো প্রশ্ন যদি আমি না দেখে থাকি, এটা ইন্টেনশনাল নয়, ইচ্ছাকৃত নয়, হতেই পারে আমার ফাতেমা মাতাজির কোনো প্রশ্ন আমার নজর এড়িয়ে গেছে, হতেই পারে। কিন্তু আমি আমার শ্রোতাদেরকে অনুরোধ করব, ফাতেমা মাতাজির কোন প্রশ্নের উত্তর আমি দেইনি, হে শ্রোতাগণ দয়া করে আপনারা সেই সমস্ত প্রশ্নগুলি আমার কাছে আবার পাঠান। আমি পরবর্তী পর্বে চেষ্টা করব ফাতেমা মাতাজির প্রশ্নের উত্তর দিতে। উনি বলেছেন আমার সব প্রশ্নের উত্তর উনি দিয়েছেন, কিন্তু আমি বলবো ওনার উত্তরগুলি সন্তোষজনক নয়। এবার শ্রোতারা বিচার করুন, ফাতেমা মাতাজির উপর আমি বিচারের ভার দিতে চাই না। শ্রোতাদের মধ্যে যারা বুদ্ধিমান আপনারা দয়া করে বিচার করুন তো, যে ফাতেমা মাতাজি যে আমার প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন সেই উত্তরগুলি ঠিক আছে কিনা। আমি তাকে যদি প্রশ্ন করি আপনার নাম কি, আর উনি যদি বলেন আমার বাড়ি কলকাতা, তাহলে কি উত্তর ঠিক আছে? উনি 1000 বার উত্তর দিলে উত্তর ঠিক হবে না। আমি প্রশ্ন করছি বাচ্চা কেন কষ্ট পায়, নাবালক শিশু কেন কষ্ট পায়, উনি উত্তর দিচ্ছেন পিতা মাতার পরীক্ষা। আর এটা তো আমার উত্তর হলো না। আমি প্রশ্ন করেছি আপনার নাম কি, আর আপনি বলছেন আমার বাড়ি কলকাতা, এটা কি উত্তর হলো? এরকম উত্তর তো 1 কোটি বার দিলেও আপনার উত্তরকে আমি গ্রহণ করব না। তবু আমি শ্রোতাদের অনুরোধ করব যে ওনার কোন প্রশ্নের উত্তর আমি দেইনি আপনারা দয়া করে যদি সম্ভব হয় ওনার সেই প্রশ্নগুলি আমাকে পুনরায় ফরওয়ার্ড করুন। তো এইভাবে ফাতেমা মাতাজি যে বলছেন যে আমি তার প্রশ্নের উত্তর দেই না, প্রথমত আমি ইন্টেনশনালি এরকম করি না, ভুল হতেই পারে। তবু বলবো শ্রোতাদের যদি কোনো প্রশ্নের উত্তর আমি না দিয়ে থাকি আপনারা পুনরায় সেই প্রশ্নগুলি ফরওয়ার্ড করুন। আর ফাতেমা মাতাজি যে উত্তর দিচ্ছেন আপনার নাম কি, না আমার বাড়ি কলকাতা, তো এই সমস্ত উত্তর চলবে না। আমি বলছি বাচ্চা কেন কষ্ট পায়, নাবালক শিশু কেন কষ্ট পায়, উনি উত্তর দিচ্ছেন না পিতামাতার পরীক্ষা। তো শিশুর পরীক্ষা সম্পর্কে তো কিছু বলছেন না। শিশু কেন কষ্ট পাবে, শিশুর কষ্টের কারণ কি, না আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে পুষিয়ে দেবে। মানে একটা শর্ত, হে শিশু তোমাকে টুকরা টুকরা করে কাটা হবে, তার বিনিময়ে তোমাকে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ শর্ত রেখে পুরস্কার। কেন এই শর্ত? সব শিশুর ক্ষেত্রে তো এই শর্ত হয় না। তো একটা শিশুর ক্ষেত্রে বেশি কষ্ট, একটা শিশুর ক্ষেত্রে কম কষ্ট, একটা শিশু সাপের কামড়ে মারা যায়। তো এইভাবে আল্লাহ কেন পক্ষপাতিত্ব করছেন? আমার প্রশ্নই উনি ধরতে পারছেন না। উনি ঘুরিয়ে ফিরিয়ে আমি যতবারই জিজ্ঞেস করি আপনার নাম কি, না আমার বাড়ি কলকাতা, তো এরকম উত্তর 1000 বার দিলেও কাজ হবে না। ফাতেমা মাতাজি আপত্তি করেছেন যে আমি বলেছি কোটি কোটি সনাতনী মুসলমান হয়নি, কিন্তু যারা পৃথিবী জুড়ে কোটি কোটি সনাতনী একসময় ছিল তারা কি করে মুসলমান হলো? তো ফাতেমা মাতাজি কি ভুলে গেছেন, বা তিনি হয়তো জানেন না যে এই নিয়ে আমার একটা ভিডিও আগেই বেরিয়েছে যে কি করে অগণিত হিন্দু কি করে মুসলমান হলো,
কোটি কোটি হিন্দু কি করে মুসলমান হলো, এই নিয়ে আমার একটা ভিডিও, কেন অনেক ভিডিও আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিডিও হচ্ছে হিন্দুরাই দায়ী। ভিডিওটার নাম হচ্ছে হিন্দুরাই দায়ী। আমি ফাতেমা মাতাজিকে বলবো আপনি ভিডিওটা দেখুন, ওইখানে আমার ব্যাখ্যা আছে যে সারা পৃথিবীতে কোটি 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 হিন্দু কি করে মুসলমান হলো। এই ভিডিওর আগে আমি সেই ভিডিও বের করেছি। হ্যাঁ, আপনি হয়তো জানেন যে সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারখানা যুগ আছে। পুণ্যবান মানুষ সত্য যুগে তারা থাকে, ত্রেতা যুগে 25% পুণ্য কমে যায়, দাপর যুগে 50% পুণ্য কমে যায়, এবং কলি যুগে যারা বেশি পাপী তাদের 75% পুণ্য কমে যায়, এবং এই বেশি পাপী লোকগুলি দাপর কলি যুগে জন্মায়, এবং এই জন্য কলিযুগে পাপীর হার বাড়বে। যেমন নার্সারি স্টুডেন্ট বেড়ে গেছে একটা স্কুলে, কিন্তু আমরা যেমন দেখি শিক্ষা জগতে নার্সারি স্টুডেন্ট বেড়ে গেছে কিন্তু পিএইচডি স্টুডেন্ট কমে গেছে। তো ঠিক সেরকম কলিযুগে পাপীর সংখ্যা বেড়ে যাবে। আর আমরা অভিজ্ঞতা তো দেখতে পাই, মদখোর গাঁজাখোরের সংখ্যা বাড়ছে, এইভাবে পশুর প্রতি নিষ্ঠুর মানুষের সংখ্যা বাড়ছে। আমরা জানি কলিযুগে পাপের বিস্তার হবে। এই নিয়ে আমরা জানি কেন এখন এই সত্যিকারের ধর্ম আস্তে আস্তে লুপ্ত হবে। বলা হচ্ছে আগামী 10,000 বছর পরে সনাতন ধর্ম থাকবে না, শুধু অধর্ম আর অধর্ম। এটা হবে, কলিযুগে পাপের বিস্তার হবে, পশু হিংসা বাড়বে, এগুলি কলিযুগে হবে। এই জন্য যে কেন মুসলমান ধর্ম বাড়ছে, এটা আপনি আমাদের যে এই যে পয়েন্ট যে কলিযুগে পাপের বিস্তার হবে, এখানেই তার উত্তর নিহিত আছে। জাহান্নামের মতো জান্নাতও তো চিরস্থায়ী। ফাতেমা মাতাজি লিখেছেন জাহান্নাম চিরস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। কিন্তু ফাতেমা মাতাজির মাথায় একটা জিনিস ঢুকছে না, জাহান্নাম হচ্ছে শাস্তি আর জান্নাত হচ্ছে পুরস্কার। এখন ফাতেমা মাতাজি বলতে চাইছেন পুরস্কারও চিরস্থায়ী, শাস্তিও চিরস্থায়ী। তো ভগবান কি দয়ার সাগর না নিষ্ঠুরতার সাগর? দয়ার সাগর, তিনি চিরস্থায়ী পুরস্কার দিতেই পারেন। তিনি যদি দয়ার সাগর হয়ে থাকেন চিরস্থায়ী পুরস্কার তিনি দিতেই পারেন। তা বলে কি তিনি চিরস্থায়ী শাস্তি দেবেন? তাহলে তিনি দয়ার সাগর নন। তিনি যদি দয়ার সাগর হয়ে থাকেন তাহলে তাকে চিরস্থায়ী পুরস্কার আমরা মানতে পারি, কিন্তু চিরস্থায়ী শাস্তি আমরা মানতে পারি না। তাই কেউ যদি চিরস্থায়ী জান্নাতে যায় সেটা মানা যায়, কারণ ভগবান দয়ার সাগর, আল্লাহ দয়ার সাগর, তিনি কাউকে চিরস্থায়ী জান্নাত দিতেই পারেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি চিরস্থায়ী শাস্তি দেবেন। 84 লক্ষ বার যে জন্ম মৃত্যু, সেটাকে আপনি আপত্তি করেছেন যে সেটা নাকি চিরস্থায়ী জান্নাতের থেকেও ভয়ঙ্কর। এখন চিরস্থায়ী জান্নাত যদি আমি একটা গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে বোঝাবার চেষ্টা করব। মনে করুন চিরস্থায়ী জান্নাত, মনে করুন এটা 100 কোটি বছর, যদিও চিরস্থায়ী মানে 100 কোটি বছরের বেশি, তবু আমি ধরে নিলাম তর্কের খাতিরে 100 কোটি বছর চিরস্থায়ী জান্নাত। তার মধ্যে 84 লক্ষ জনি ভ্রমণ, সেটা যদি চিরস্থায়ী জান্নাতেরই চিরস্থায়ী জাহান্নাম মনে করুন 100 কোটি বছর, চিরস্থায়ী জাহান্নাম মনে করুন 100 কোটি বছর। এবার 84 লক্ষ জনি ভ্রমণ, 84 লক্ষ জন্ম মৃত্যু, সেটা হয়তো 1 কোটি বছর। তাহলে 100 কোটি বছরের তুলনায় এই যে 84 লক্ষ জনি ভ্রমণ সেটা হচ্ছে 1 কোটি বছর। তাহলে দুটোর মধ্যে কোনটাতে নিষ্ঠুরতা বেশি? যদি বলেন 84 লক্ষ জনি ভ্রমণের নিষ্ঠুরতা বেশি, তাহলে আমি যদি বলি এটা আপনার চিরস্থায়ী জাহান্নামেরই একটা ভগ্নাংশ। চিরস্থায়ী জাহান্নামের ভগ্নাংশ হলো 84 লক্ষ জনি ভ্রমণ। বুঝতে পারলেন না? বুঝতে পারেননি। এই যে 84 লক্ষ জনি ভ্রমণ আমি তর্কের খাতিরে ধরে নিলাম চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী দোজক। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ হচ্ছে সেই চিরস্থায়ী দোজকের একটা ভগ্নাংশ সময়। তর্কের খাতিরে আমি যদি চিরস্থায়ী দোজক মেনেও নেই, তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ হবে সেই চিরস্থায়ী দোজকের একটা ভগ্নাংশ সময়। তাহলে চিরস্থায়ী দোজক মানতে যদি অসুবিধা না হয়, ভগ্নাংশ দোজক মানতে কি অসুবিধা? 84 লক্ষ জনি ভ্রমণ হচ্ছে দোজক, 84 লক্ষ জনি ভ্রমণ হচ্ছে দোজক। এটা হচ্ছে আপনার চিরস্থায়ী দোজকের একটা ভগ্নাংশ। 84 লক্ষ আপনার চিরস্থায়ী দোজক যদি হয়
100 কোটি বছর, যদিও 100 কোটি বছরের বেশি, তাহলে 84 লক্ষ যোনি ভ্রমণ হবে 1 কোটি বছর। তাহলে এটা চিরস্থায়ী দোজকের একটা ভগ্নাংশ। চিরস্থায়ী দোজক মানতে যদি অসুবিধা না হয়, তাহলে 84 লক্ষ জন্ম মৃত্যু মানতে কি অসুবিধা? তারপরেও আমি বলবো যে সবাই তো আর 84 লক্ষ জন্ম হয় না, পাপের মাত্রা অনুসারে। কারো 10% পাপ, কারো 50% পাপ, সেই পাপের মাত্রা অনুসারে কারো 10 লক্ষ জনি ভ্রমণ হয়, কারো 5 লক্ষ জনি ভ্রমণ হয়। ভরত মহারাজের 3 জন্ম হয়েছিল, মাত্র 3 জন্ম, তার পুণ্য বেশি ছিল, তাই 3 জন্মের মধ্যেই তিনি মুক্তি পেয়েছিলেন। তাহলে আপনার যদি 100 কোটি বছরের দুজক মানতে অসুবিধা না হয়, তাহলে সেই দুজকেরই অংশ হচ্ছে 84 লক্ষ জনি ভ্রমণ, সেই জাহান্নামেরই অংশ 84 লক্ষ জনি ভ্রমণ। আমি জানি না আপনাকে বোঝাতে পারলাম কিনা। তো অনন্ত নরক তো হচ্ছে না আমাদের 84 লক্ষ ভ্রমণ, যে এটাও দুজক। 84 লক্ষ জনি ভ্রমণ, 84 লক্ষ জন্ম মৃত্যু, এটার থেকেও তো ছুটি আছে, ছুটি আছে। তাহলে লজিক্যাল ডাইজেস্টারটা কার হলো? আমাদের এই যে ভগ্নাংশ যে জাহান্নাম, ভগ্নাংশ সময় 84 লক্ষ জনি ভ্রমণ, তার থেকে ছুটি আছে। কিন্তু আপনাদের যে চিরস্থায়ী জাহান্নাম, তার থেকে তো ছুটি নেই। ভগ্নাংশ জাহান্নামে ছুটি আছে, কিন্তু আপনার যে পূর্ণ জাহান্নাম, তার থেকে তো ছুটি নেই। তারপরে আপনি বলছেন কুকুর জন্মে কি পুণ্য করেছি যে পুনরায় কৃষ্ণ আমাকে মানুষ বানাবে। আপনি জেলখানায় গেলেন, জেলখানায় 40 বছর কাটালেন, একজন আসামি জেলখানায় 40 বছর কাটালো, 40 বছর পর তার জেল থেকে ছুটি হলো। তা আমি প্রশ্ন করতে পারি, জেলের মধ্যে তিনি কি পুণ্য করেছেন যে তার জেল থেকে ছুটি হলো? কি পুণ্য করেছেন জেলের ভিতরে যে জেল থেকে তার 40 বছর পরে ছুটি হলো? বিচারপতি বলে দিয়েছেন 40 বছর তোমাকে জেলে থাকতে হবে। তো 40 বছর পর তার ছুটি হলো কোন পুণ্যে? না, পাপ ফুরিয়ে গেলেই পুনর্জন্ম হয়। এখন কুকুর বিড়াল হয়ে তার একের পর এক পাপের শাস্তি যেদিন শেষ হবে, সেদিন সে আবার মনুষ্য জন্ম পাবে, যাতে সে তার পাপের ভুলের সংশোধন করে সে যাতে আবার উপরের দিকে যেতে পারে। এখন কুকুর জন্মে সে শাস্তি পাচ্ছে, শুধু বুঝতে পারছে না, তো সংশোধন করবে কি করে? তার উত্তর হলো, সংশোধন করার জন্য সবসময় বুঝতে হয় না। এই শাস্তির মাধ্যমেই মানুষের চেতনা শুদ্ধ হয়, পবিত্র হয়। মানুষ যত কষ্ট পাবে, শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী কষ্ট পেলে তার চেতনা ক্রমে ক্রমে শুদ্ধ হয়। এরই নাম ক্রমবিকাশ, এরই নাম ক্রমবিবর্তন। এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে, কষ্ট পেতে পেতে জীবের চেতনা শুদ্ধ হয় এবং তখন সে মনুষ্য জন্ম পায়। কিন্তু মনুষ্য জন্মটাও কিন্তু এই জেলখানার ভেতরেই, এটা কিন্তু গোলকধাম নয়, মনুষ্য জন্মটা গোলকধাম নয়, এটাও জেলখানার ভেতরে। তবে এখানে সংশোধনের সুযোগটা বেশি, মনুষ্য জন্মে সংশোধনের সুযোগটা বেশি। তো কুকুর জন্ম থেকে মনুষ্য জন্মে যাওয়ার জন্য তাকে পুণ্য করতে হয় না। যেমন জেলখানার, একজন জেলখানায় যখন 40 বছর থাকে তার ছুটি হয়ে যায়, জেলখানা থেকে 40 বছর পরে তার যদি ছুটি হয়, এমন নয় যে জেলখানার ভিতরে তাকে পুণ্য করতে হবে। একজন আসামি, সে হয়তো একটা খুন করেছিল, তাকে যদি 40 বছর জেলে রাখা হয়, 40 বছর পরে যদি তাকে ছুটি দেওয়া হয়, তার মানে এই নয় যে সে জেলের ভিতরে গিয়ে পুণ্য করেছে। তো ঠিক তেমনি কুকুর বিনা পুণ্যেই তার পাপের শাস্তি ভোগ করে সে পুনরায় মনুষ্য জন্ম পাবে। ফাতেমা মাতাজি বলছেন, বিচারক আল্লাহ আগে থেকেই তার রায় জানিয়ে দিয়েছেন যে তুমি যদি এই মনুষ্য জন্মে যদি মুসলিম ইমাম বিশ্বাস যদি গ্রহণ না করো, তোমাকে অনন্ত নরক ভোগ করতে হবে, বা এই পাপের জন্য তোমাকে অনন্ত নরক ভোগ করতে হবে। তাই আগে ভাগে জানিয়ে দিলেই তিনি দয়ার সাগর হয়ে গেলেন। আমি একজনকে আগে ভাগে জানিয়ে দিলাম, তুমি যদি মদ খাও তাহলে তোমাকে আমি হাত কাটবো, পা কাটবো, চোখ উপড়ে ফেলবো, তোমার সমস্ত শরীরে আমি আগুনের চাকা দেব। বাবা তার সন্তানকে জানিয়ে দিলেন যে হে সন্তান, তুমি যদি মদ খাও, তোমাকে আমি সমস্ত শরীরে আগুন লাগিয়ে লাগিয়ে আমি তোমাকে 100 বছর আগুন লাগিয়ে লাগিয়ে কষ্ট দেব, বা 50 বছর আগুন লাগিয়ে লাগিয়ে কষ্ট দেব, তোমার সমস্ত শরীরে আমি ছুরি বসাবো। আমি আগে ভাগে জানিয়ে দিলাম, তাই আমি দয়ার সাগর। কি ধরনের ব্যাখ্যা রে বাবা!
যে আল্লাহ আগে ভাগে জানিয়ে দিয়েছেন যে তুমি যদি এই মুসলিম বিশ্বাস গ্রহণ না করো তাহলে তোমাকে অনন্ত নরকে কষ্ট ভোগ করতে হবে। যেহেতু আমি আগে ভাগে জানিয়ে দিয়েছি, আমি দয়ার সাগর, আমি আমার পুত্রকে আমি আগে ভাগে জানিয়ে দিলাম যে তোমাকে আমি কেটে কেটে টুকরা টুকরা করব যদি অন্যায় করো, তাই আমি দয়ার সাগর। এটা কি ধরনের দয়ার সাগর আমার মাথায় ঢুকছে না। একজন অভিভাবক তার অধীনস্থ ব্যক্তিকে আগে থেকেই জানিয়ে দিলেন তুমি যদি এই অন্যায় করো তাহলে তোমাকে আমি 100 কোটি বার আগুনের ছ্যাঁকা দেব, তাতেই আমি দয়ার সাগর হয়ে গেলাম। তো এইগুলি কি ধরনের যুক্তি আমার মাথায় ঢুকছে না। সনাতন ধর্মে ভগবান নিত্য, আমরাও নিত্য, ভগবানের শক্তি নিত্য। আপনারা যদি আল্লাহকে সর্বশক্তিমান বলে মানেন তাহলে আল্লাহ নিত্য, আল্লাহর শক্তি নিত্য। আপনি বলছেন আল্লাহ ছাড়া আর কোনো কিছু নিত্য নয়, কোনো কিছু পার্মানেন্ট নয়, কিন্তু আমরা জানি সর্বশক্তিমান যদি পার্মানেন্ট হয়, সর্বশক্তিমানের শক্তিটাও পার্মানেন্ট। আমরা বলি কৃষ্ণ পার্মানেন্ট, তার শক্তি পার্মানেন্ট। তাই ভগবান এই তার শক্তির মাধ্যমে সৃষ্টি করেন, এবং এই জগৎ হচ্ছে তারই শক্তির অংশ, তার শক্তির বাইরে কোনো কিছুই নাই। এখন এই জগৎটা টেম্পোরারি, কিন্তু তার শক্তিটা কিন্তু টেম্পোরারি নয়। সূর্য তার শক্তি দিয়ে 7খানা রং তৈরি করছে, সূর্য তার শক্তি দিয়ে উত্তাপ তৈরি করছে। এখন শক্তি থেকে টেম্পোরারি সৃষ্টি হতে পারে, শক্তি থেকে টেম্পোরারি সৃষ্টি হতে পারে, কিন্তু শক্তি নিজে টেম্পোরারি নয়, শক্তি নিজে পার্মানেন্ট। এবং আমরা সনাতন ধর্ম অনুসারে আমরাও সেই কৃষ্ণ শক্তি। আমরা প্রত্যেকেই, প্রতিটি আত্মা হচ্ছে কৃষ্ণ শক্তি, কৃষ্ণ শক্তি। কৃষ্ণ যেমন নিত্য, ভগবান যেমন নিত্য, আমরা যেহেতু সেই নিত্যের অংশ তাই আমরাও নিত্য। তো প্রথম জন্ম নিয়ে আমার অনেক ভিডিও আছে, তবু সংক্ষেপে বলছি। ফাতেমা মাতাজি প্রথম জন্ম নিয়ে বারবারই বলছেন। তো আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে আমরা চিন্ময় ধামে নিত্য রূপে আছি। ভগবান যেমন পার্মানেন্ট, চিন্ময় ধামে আমরাও পার্মানেন্ট। কিন্তু যখন আমরা, যেহেতু আমাদের স্বাধীনতা আছে, আমাদের পাপ বাসনার কারণে আমরা উচ্চ কুলে, উচ্চ বংশে এবং দেবলোকে, দেবতাদের মধ্যে আমাদের জন্ম হয়। তো এটা হচ্ছে আমাদের শুরু, এটা আমার শুরু, কিন্তু ভগবানের শুরু নয়। ভগবানের এই সৃষ্টি চক্রাকারে বারবার হচ্ছে। যেমন একটা ছাত্র নার্সারি ক্লাসে ভর্তি হয়, এটা ছাত্র হিসাবে তার শুরু, কিন্তু স্কুলের শুরু নয়, স্কুলের শুরু নয়। একটা ছাত্র, আমি নার্সারি ক্লাসে ভর্তি হলাম, ছাত্র হিসেবে আমার জীবনের ছাত্র জীবন শুরু, কিন্তু স্কুলের তো শুরু নয়। স্কুল চলতে থাকে বছরের পর বছর, বছরের পর বছর। ঠিক তেমনি ভগবানের সৃষ্টি চক্র চলতে থাকে। ধ্বংস হয়, আবার সৃষ্টি হয়, ধ্বংস হয়, আবার সৃষ্টি হয়। এবং সৃষ্টি মানে দেহের সৃষ্টি। আত্মা নিত্য, আমি নিত্য, কৃষ্ণ নিত্য, ভগবান নিত্য, আমরা সেই নিত্য ভগবানের অংশ। এবং সেখান থেকে ছাত্ররূপে বা আসামি রূপে আমি জেলখানায় আসি, আমি বেরিয়ে যাই, নতুন কয়েদি আসামিতে এই জেলখানায় প্রবেশ করে আবার একদল কয়েদি বেরিয়ে যায়, আবার একদল কয়েদি এই জেলখানায় প্রবেশ করে। এই জেলখানা কিন্তু একবার সৃষ্টি হচ্ছে, আরেকবার ধ্বংস হচ্ছে, একবার সৃষ্টি হচ্ছে, আরেকবার ধ্বংস হচ্ছে। নতুন নতুন আসামি এই জেলখানায় প্রবেশ করছে এবং একদল আসামি এই জেলখানা থেকে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে সৃষ্টি চক্র নিত্য। যেহেতু আমরা, যারা আমরা ভগবানের অংশ, আমরাও নিত্য। এখন ফাতেমা মাতাজি বলছেন এটা ইসলামে হয়তো মানা হয় না, কিন্তু আমরা তো ভগবানের অংশ। আমাদের শাস্ত্রে বলছে মমৈবাংশ জীবলোকে। আমরা যেহেতু ভগবানের নিত্য অংশ, আমরা এই জগতে আসি এবং বেরিয়ে যাই। আমাদের দিক থেকে এই জগৎটা টেম্পোরারি, কিন্তু ভগবানের দিক থেকে এই জগৎটা পার্মানেন্ট। কারণ চক্র চলছে, সৃষ্টি হচ্ছে, জেলখানার সৃষ্টি হচ্ছে, জেলখানার ধ্বংস হচ্ছে। তো এই জন্য ভগবানের দৃষ্টি থেকে এটা পার্মানেন্ট চক্র চলছে। সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি প্রলয়। স্কুলে নতুন ছাত্র আসছে, পুরনো ছাত্র বেরিয়ে যাচ্ছে। ঠিক তেমনি সংসারে নতুন আত্মা প্রবেশ করছে, পুরনো আত্মা বেরিয়ে যাচ্ছে। আবার নতুন আত্মা প্রবেশ করছে, অনেক আত্মা বেরিয়ে যাচ্ছে। যারা বেরোতে চায় না তারা জেলখানাতেই থাকছে। আল্লাহ জন্মান্তর স্বীকার করেনি,
আমি বলবো যে আপনাদের কোরআন হচ্ছে একটা ছোট ডিকশনারি। সনাতন ধর্মে জন্মান্তরের বিস্তারিত ব্যাখ্যা আছে, সেখানে জন্মান্তর সম্পর্কে গীতাতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এবং আমি ওয়াজিদের কাছ থেকে শুনেছি যে জলে স্থলে সর্বত্রই জীবের কর্মফল। এবং চিশতি নামক একজন ওয়াজি, তিনি একজন শিশুর কষ্টের কারণ ব্যাখ্যা করেছেন, যে এই শিশুটি পূর্বজন্মে পাপ করেছিল। তো আছে আপনাদের মুসলমান ধর্ম, কর্মফল, কর্মবাদ, থিওরি অফ কর্ম, ল অফ কর্ম, এগুলি আছে, অনেক মুসলমান স্বীকার করেছেন এবং সে নিয়ে আমার অনেক ভিডিও আছে। পাপ বাসনা থেকে কখনো আমরা দেবতার দেহ পাই, কখনো আমরা মনুষ্য দেহ পাই, এমনকি মানুষও পাপ থেকে মুক্ত নয়। তো এই জন্য মানুষও কষ্ট পায়। একমাত্র গোলকধাম, ভগবানের ধাম, সেটা পাপ থেকে মুক্ত। ফাতেমা মাতাজি মুসলমানদের আচরণে দোষ খুঁজে পাননি। তিনি বলছেন উগ্রপন্থী কোথায়, মুসলমানদের মধ্যে উগ্রপন্থী কোথায়? আমি বলবো না যে মুসলমানদের মধ্যে ভালো মানুষ নেই। আমার বিশ্বাস প্রচুর মুসলমান, ভালো মুসলমান আছেন। বাংলাদেশে অধিকাংশ মুসলমান ভালো, সরল সোজা, মিষ্টি। একমাত্র মুষ্টিমেয় উগ্রবাদী ওয়াজি সেই সমস্ত মুসলমানদের মনের মধ্যে বিষ ঢোকায়, এবং কয়েকজন ওয়াজি মাত্র অশান্তির কারণ। বেশিরভাগ মুসলমান কিন্তু ভালো। আমি দেখেছি বাংলাদেশে বেশিরভাগ মুসলমান শান্তিপ্রিয়। তো মায়ানমারে বৌদ্ধিস্টরা মুসলমানদের উপর অত্যাচার করেছে। বনিয়ামিন একটা ভিডিওতে বলেছেন যে এই যে মায়ানমারের বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমানদের উপর অত্যাচার করেছে, তার কারণ হচ্ছে মুসলমানরা খুব অন্যায় আচরণ করছিল, তাদের উপর অত্যাচার করছিল, এবং সেখানকার বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বিরক্ত হয়ে, অতিষ্ঠ হয়ে তারা মুসলমানদের উপর, রোহিঙ্গা মুসলমানদের উপর আক্রমণ করেছিল। আমরা দেখেছি গোধরা, যে গুজরাটের গোধরা, প্রথম দাঙ্গাটা শুরু করেছিল মুসলমানরা। রেলের কামরার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছিল এবং অনেক হিন্দুকে হত্যা করেছিল। তো কেউ যদি একটা দাঙ্গা শুরু করে, যেমন গোধরা, গুজরাটের গোধরায় মুসলমানরাই দাঙ্গাটা শুরু করেছিল। আপনি বলছেন যে ওরা কোথায় মুসলমানরা খ্রিস্টানদের আক্রমণ করেছে? টাওয়ার টুইনের কাহিনী কি আপনি জানেন না? টাওয়ার টুইনকে আক্রমণ করেছিল বিন লাদেন, টাওয়ার টুইন আমেরিকার। তো এটা কি খ্রিস্টানদের উপর আক্রমণ নয়? নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল আপনাদেরই পূর্বজরা, আপনাদেরই পূর্বপুরুষ। সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল। এমন নয় যে ওই ভারতের রাজা গিয়া আরব আক্রমণ করেছে, এমন নয় যে ভারতের রাজারা গিয়ে বা আরব আক্রমণ করেছে। সুলতান মাহমুদের মতো অনেকেই 17 বার ভারত আক্রমণ করেছিল, এবং অনেক মুসলমান সম্রাট কোটি কোটি হিন্দুকে হত্যা করেছিল। তো এইগুলি আপনি বলছেন না না আমি উগ্রপন্থী খুঁজে পাচ্ছি না, উগ্রপন্থী খুঁজে পাচ্ছি না। বলে গুগল সার্চ করে দেখুন, গুগলে লিখবেন টেররিস্ট, উগ্রপন্থী, দেখবেন গুগলের পাতায় যাদের ছবি দেখায়, ইমেজেস ক্লিক করবেন, ইমেজেস যাদের ছবি দেখায় তারা কোন ধর্মের মানুষ দেখবেন। তো আপনি খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। আমি বলবো না যে ভালো মুসলমান নেই, ভালো মুসলমান প্রচুর আছে। ওয়াজিরা তাদেরকে নষ্ট করে, ওয়াজিরা তাদেরকে নষ্ট করে। তাই আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। ফাতেমা মাতাজি এত লম্বা লম্বা চিঠি লেখেন যে উত্তর দিতে গেলে আমার অনেক সময় লেগে যায়, তারপরে উনি আবার বুঝেন না। তো আমার এত বড় বড় লম্বা বক্তৃতার পরেও উনি বলবেন ওই শিশু কষ্ট পায়, পিতা মাতার পরীক্ষা। শিশুর কি পরীক্ষা? স্পিকটি নট। শিশুর কেন কষ্ট হচ্ছে? না কষ্ট পায় না, কষ্ট পায় না। এটা কি কোরআনের বিজ্ঞান যে শিশু কষ্ট পায় না, নাবালক শিশু কষ্ট পায় না, কুকুর কষ্ট পায় না? এটা কি কোরআনের বিজ্ঞান? আমি ফাতেমা মাতাজির কাছে জানতে চাই। যাই হোক, আমি ফাতেমা মাতাজিকে বিচারের দায়িত্ব দেব না, কারণ তিনি বিচারক হওয়ার যোগ্য নন। বিচার করুক বুদ্ধিমান শ্রোতারা। হরে কৃষ্ণ।